ভালো থেকো মা, ভালো থেকো বাবা, ভালো থেকো প্রিয়জনেরা। তোমাদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তারপরও ছেড়ে যেতে হবে ওই দূরপ্রবাসে। কারণ প্রতিষ্ঠিত না হলে এই সমাজে কোনো মূল্য পাওয়া যায় না যে। Hello everyone, Assalamu alaikum. It's me, David Salman. I hope you sure listening. I'm welcome to my new another video. ভিডিওটাতে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সেটা মূল ভিডিও শোনা যাক। আমি বাসার থেকে অনেক ভোরে রওনা দিই, তখন অলমোস্ট বাজে 3:45। রাস্তায় গাড়ি না থাকার কারণে আমরা অনেকটা পথ হেঁটে চলে আসি। গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, সময় যাচ্ছিল কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। পর হঠাৎ একটা গাড়ি পাই, সেই গাড়িতে উঠে পড়ে আমি আর আমার মামতো ভাই। আমরা এখন আছি স্টেশন রোড। আপনারা বলেন দেখি আমরা কই যাই, আমাদের গন্তব্য কই? জানা থাকলে কমেন্টে জানাবেন। দেখতে দেখতে আমরা হাউস বিল্ডিং এসে গেলাম। সকাল টাইম, তাই সুন্দর একটা আবহাওয়া ছিল আর রাস্তায় কোনো জ্যাম ছিল না। আমরা প্রায় 4:30টার দিকে এয়ারপোর্টের সামনে বাসের থেকে নামি। ফ্লাইট হচ্ছে 4:50। আমাদের হাতে প্রায় আধা ঘন্টা সময় আছে, তাই আমরা একটু ঘোরাফেরা করলাম। এয়ারপোর্টে মামাতো ভাই প্রথমবার, তাই মামাতো ভাইয়ের ঘুরে ঘুরে সবকিছু দেখাইতেছি। আর এই যে এয়ারপোর্টের লাইটগুলো অনেক দূর আলো যায়। সকাল বাজে 5টা, এখনো লাইটগুলো অন। এখন প্রায় 5টা বাজে, তাই আমাদের ভিতরের দিক যাইতে হবে। তাই দুজনে রওনা দিয়ে দিলাম ভিতরের দিক যাওয়ার জন্য। কিছুক্ষণ ওয়েট করতে হবে। ভেতরে এসে দেখতে পারতাছি যে এয়ারলাইন্সে আসার কথা ছিল, সে এয়ারলাইন্সের সব যাত্রীরা নেমে গেছে, কিন্তু আমার ভাইয়ের খবর নাই। আমার দুলা ভাইয়ের খবর নাই। এতক্ষণ আপনারা অনেকেই ভাবছেন যে আমি বাইরে যাচ্ছি। না, আসলে আমার দুলাভাই প্রবাসী। আমার একমাত্র দুলাভাই বাইরে থাকে, সে প্রবাস থেকে আসতেছে, তাই তাকে রিসিভ করার জন্য আমি আর আমার মামতো ভাই এয়ারপোর্টে গেছি। সময় যাচ্ছে, যাত্রীরা বাইরে হয়ে আসতেছে, কিন্তু তার কোনো খবর নেই। তার সাথে যোগাযোগ করার অনেকভাবে চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। তার আগের হাতের ফোনের সিমটাও বন্ধ, তাই যোগাযোগ করতে পারতেছি না। এই দিক থেকে এই দিক খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে দেখি সে আসতেছে। পরে তার মুখে শুনি সে নাকি ইমিগ্রেশন রুমে কোনো কারণবশত আটকা পড়ে গেছে। তার আসার কথা ছিল 4:50। ইমিগ্রেশন শেষ করতে করতে তার সময় লেগেছে প্রায় 6টা বেজে গেছে। যাই হোক, খুশিতে আত্মরা হয়ে আর মাঝখানে ক্লিপ নিতে ভুলে গেছি। চলেন বাসা যাওয়া যাক। এয়ারপোর্ট থেকে আমাদের বাসার দূরত্ব খুবই কম, তাই আমরা একটা সিএনজি রিজার্ভ করি। আর ভাইয়ার ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভাইয়া ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। এই কারণে ভাইয়ার কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাসা ফিরতে পারি। আর বাসা আসতে আমাদের সকাল 7টা বাজে। একদিন ঢাকায় থাকার পর এখন বাড়িতে যাবার পালা, তাই আমরা তাকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিতে নিয়ে যাচ্ছি।
অবশেষে তাকে আমরা গাড়িতে তুলে দিই। আগে আমাদের টিকিট কাটা ছিল, তাই কোনো ঝামেলা পোহাতে হয়নি। সাথে আছে আমার কাজিনের হাজব্যান্ড। আমরা দুইজন তাকে বিদায় দিয়ে দুজনের মতো রওনা দিয়ে দিলাম বাসার দিকে। সময় ও ব্যস্ততার কারণে ভিডিওটা সঠিক সময় আপলোড করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবারই বিদায় দিয়ে আমি এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।